আসছে যত সব। আমি চলে এসেছি। ও তুমি চলে এসেছো? কই দাও দেখি বাজারের ব্যাগটা দাও। আমি বাজার করে আনতে পারিনি গো, জিনিসের যা দাম কিছুই চিনতে পারবো না। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আমাদের গ্রামের হাটের প্রত্যেক বিক্রেতা চড়া দামে জিনিস বিক্রি করছে, আর তাদের পেছনে আছে স্বয়ং মোড়ল মশাই। এসব দেখে আমি তো নালিশ জানাতেও গেছিলাম, তারপর শুনি পেছনে রয়েছে মোড়ল মশাই। তুমি মন খারাপ করো না, দেখবে উপরওয়ালা ঠিক কিছু না কিছু একটা উপায় বের করে দেবে। আমি রেগে গিয়ে মোড়ল মশাইকে বললাম শহর থেকে জিনিস কিনে এখানে সস্তায় বিক্রি করব। তখন কি বলল জানো? কি বললো গো? বলল দোকান খোলবার জন্য একটুকু জমিও দেবে না। তাহলে কি করে দোকান খুলবো বলো তো? শহরে কি জিনিসের অনেক দাম? হ্যাঁ, কম মানে অনেক কম। তাই জন্যই তো আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু কিছুই হলো না। আমি কি বলছি, তুমি নদীর ওপর একটা মাচা করে দোকান খোলো। নদীটা তো আর গ্রামের একার নয়, জমির দরকারই পড়বে না। কথাটা তুমি মন্দ বলনি গো। এটা করলে মোড়ল মশাই কিচ্ছু করতে পারবে না। ভাগ্যে সেই খারাপ সময় তুমি আমার পাশে আছো। তোমার বউ গো আমি, 7 জন্ম পাশে থাকবো। এখন আর মন খারাপ করো না, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। সত্যি ভাগ্য করে একটা বউ পেয়েছি। মোড়ল মশাই, অনর্থ ঘটে গেছে, আমাদের ধান্দায় বাধা পড়েছে মোড়ল মশাই। কি বলছিস এসব? আমাদের ধান্দায় বাধা দেওয়ার মতো সাহস কার হলো? এ গ্রামে কি নতুন এসেছে নাকি? না না, কেউ নতুন নয়। ওই নিখিল কয়েকদিন আগে যার সাথে মানে আপনার ঝামেলা হলো, সে সবজির দোকান খুলেছে, খুব সস্তায় বিক্রি করছে। কে ওর এত বড় সাহস? আমার অনুমতি না নিয়ে আমার গ্রামের জমিতে দোকান খুলে ফেললো? না না মোড়ল মশাই, গ্রামের জমিতে তো কোনো দিন দোকান খোলেনি। নদীর উপর মাচা করে দোকান করেছে। গ্রামের জমির উপর দোকান খুলে আমি তো লাথি মেরে ভাগিয়ে দিতাম। ওর মাথায় এত বুদ্ধি এলো কি করে? মোড়ল মশাই, আমাদের কিছু একটা করতেই হবে, আমাদের ধান্দা না হলে গেল। তোকে সহকারী করেছে কি এমনি এমনি? কিছু একটা তো ভাব, মাথা মোটা একটা। আমার মাথায় যে সবকিছু আসেনি। সে আসবে কেন? শুধু খাই খাই আর টাকা পয়সা সবই তো জানিস। ওকে মেরে ফেলতে হবে, আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তাহলে আমি লোক ভাড়া করি, আজকে রাতেই খালাস করে দেবে। হ্যাঁ, না না, কারোর দরকার নেই। আজকে সন্ধ্যায় আমি যাব ওর বাড়িতে। প্রথমে ভালোভাবে বলবো, যদি কথা না শোনে তাহলে নিজের হাতে মেরে ফেলবো। তবেই আবারও ভয় পাবে সবাই। হ্যাঁ, বুদ্ধিটা ভালো। আপনি একা যাবেন নাকি, মানে আপনার সাথে আমিও যাব? না না, আমার সাথে কারোর যাওয়ার দরকার নেই। আমি একা গেলে নামটা আরো ছড়িয়ে পড়বে, লোকে আরো বেশি 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 ভয় পাবে। আমার সামনে দাঁড়ানোর মতো সাহস কেউ করবে না। তোকে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আপনি যেমনটি বলবেন। তাহলে এখন আমি আসি। হ্যাঁ ঠিক আছে, যা। আর ওই নিখিলের উপর নজর রাখ। আজকে ব্যবসা কেমন হলো গো? খুব সুন্দর ব্যবসা হয়েছে গো। সবাই আজকে আমার থেকে জিনিসপত্র কিনেছে। মোড়ল মশাইয়ের সব দোকান বসে গেছে। ঠিকই আছে, খারাপের সাথে খারাপ হওয়াই দরকার। তাহলে এবার এই ব্যবসাটাই শুরু করা যাক। তুমি জমিটা ভাগে দিয়ে দাও, অন্য কেউ চাষ করবে। তা করলেও মন্দ হয় না। ঠিক আছে, আমি ভেবে দেখছি। কাউকে কিচ্ছু ভাবতে হবে না। তুই যেমন চাষবাস করছিলিস তেমনই চাষবাস করবি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এ কি, আপনি হুট করে আমাদের ঘরে ঢুকে বললেন যে কার অনুমতি নিয়ে এসেছেন? তুইও তো আমার ব্যবসার মাঝে হুট করে ঢুকে পড়েছিস, ওই জন্যই তোকে বের করতে এসেছি। ভালোই ভালোই বলছি, দোকান বন্ধ করে চাষবাস কর, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি ব্যবসা বন্ধ করব না। আর আমি আপনার গ্রামের মাটিতে ব্যবসা করিনি। আপনি গ্রামের মোড়ল হওয়ার যোগ্য নয়। মোড়ল হলো গরিব মানুষের কাছে, আর আপনি ছি। ছোট মুখে বেশি কথা বলিস না রে। এবার বোঝ, অনেকক্ষণ ধরে ভালোভাবে বুঝিয়েছিলাম, রক্তারক্তি করতে বাধ্য করলি। এ কি করলেন মোড়ল মশাই? আপনি এই সামান্য ব্যাপারের জন্য আমার স্বামীকে মেরে ফেললেন।